ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে জানাই শুভ বাংলা নববর্ষের সশ্রদ্ধ নমস্কার। আমরা তো গুণযজ্ঞে সবাই সামিল হয়েছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গুণযজ্ঞ শুরু করেছি। প্রত্যেকেই তো শান্তি চাই, আমরা শান্তি পেতে চাই। তাই জন্য মায়ের কথা অনুসরণ করে আমরা গুণযজ্ঞ শুরু করেছি। কিন্তু গুণযজ্ঞ শুরু করতে গিয়ে মাঝে মাঝে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন বাড়িতে সব বাচ্চারা আছে, তারা যদি জেনে যায় যে আজকে বৃহস্পতিবার, আজকে মা আর আমাদের কিছু বলবে না, দোষ দেখবে না, তাহলে পরে বেশি করে দুষ্টুমি করতে শুরু করবে, তখন আবার সমস্যা। তারপরে অন্যান্য ঠিক এই ধরনেরই সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কি করব? তো আমাদের খেয়াল রাখতে হবে যে এই সমাজে বাস করতে গেলে সব রকম মানুষ আছে। ঠাকুর বলছেন যে সকলেই নারায়ণ, কিন্তু দুষ্টরূপী নারায়ণ, লুচ্ছরূপী নারায়ণ, এরাও নারায়ণ। এদের মধ্যেও সেই চৈতন্য শক্তি রয়েছে, সেই চৈতন্যই রয়েছেন, আর সেই চৈতন্যই তো তিনি। অতএব সেই চৈতন্য রূপে তিনিই রয়েছেন প্রত্যেকের মধ্যে। সে নারায়ণই বলি, মাই বলি, আর ব্রহ্মই বলি, ভগবানই বলি, প্রত্যেকের মধ্যে সেই তিনিই রয়েছেন। কিন্তু যারা দুষ্টরূপী নারায়ণ, যারা লুচ্ছরূপী নারায়ণ, যারা ঠগরূপী নারায়ণ, জোচ্চররূপী নারায়ণ, তাদের ঠাকুর বলছেন দূর থেকে প্রণাম। তাদের কাছে যাবার দরকার নেই, দূর থেকে প্রণাম করলেই হলো। আমরা তাদের খারাপ গুণগুলো দেখব না, তার কারণ গুণ মানুষের হতে পারে, কিন্তু মানুষটি রকমের নন। তার মধ্যে যিনি আছেন তিনি সবসময় পবিত্রতার স্বরূপ। কিন্তু তার মধ্যে এই কোয়ালিটিগুলো যখন এসেছেন, কোয়ালিটিগুলো খারাপ। স্বামীজি বলছেন যে মানুষকে ঘৃণা করো না, তার দোষ বা গুণকে ঘৃণা করো। এই একজন চোর চুরি করছে, এই তার কর্ম চুরি, এই চুরিরূপ কর্মটাকে ঘৃণা করতে পারি, কিন্তু যে করছে সেই মানুষটির মধ্যে ভালো গুণ রয়েছে, আছে। আজকে যে চোর, কালকে সে সাধু হতে পারে, এমন উদাহরণ রয়েছে, আমরা জানি। যেমন হিমালয়েতে এক সাধু, সেই জায়গাকার তিনি একজন বিখ্যাত সাধু, সকলেই তার নাম করে, বলে খুব বড় ধরনের সাধু, উচ্চমানের সাধু। তো স্বামীজি সেই পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে শুনলেন যে এরকম উচ্চমানের একজন সাধু আছেন, তিনি তপস্যা করছেন। তো শুনে তার কাছে গেলেন, গিয়ে অনেক কথা স্বামীজি বলছেন যে কিছু তত্ত্বকথা শোনান। তখন সেই সাধু বলছেন, মহাত্মাজি, তত্ত্বকথা আমি কি শোনাবো? তত্ত্ব তো অনুভবের বিষয়, আমি কিছুই জানি না এসব, আমি সেই অনুভবের জন্যই বসে আছি। আপনি কি একটা ঘটনা জানেন? বলে কি? তখন সেই সাধু বলছেন, পওহারী বাবা নিজের কুঠিয়ার মধ্যে, নিচেতে তো উনি গর্ত করে মাটির নিচে থাকতেন, তা সেখানেই যোগ সাধনা করতেন। তা তখন একটি চোর পওহারী বাবার ঘরে ঢুকেছে, দেখলো যে অনেক সব পিতলের বাটি ঘটি সব আছে, অনেকেই দুধ দিয়ে যায় সাধুকে খাবার জন্য, আর সেসব পড়ে আছে, পিতলের থালা এসব। তো দেখলো যে প্রহরী বাবা তো একদম বুঁদ হয়ে আছেন ধ্যানে, চুপচাপ। তখন সেই চোরটি
সেখান থেকে ওই পেতলের থালা, কাঁসারের ইত্যাদি সব ভালো ভালো জিনিস যেগুলো আছে আস্তে আস্তে সব একটা বস্তার মধ্যে পুরে সেইগুলিকে নিয়ে বেরিয়ে চলে গেল। ইতিমধ্যে প্রহরী বাবার ধ্যান ভেঙে গেছে। তিনি ভেঙেই দেখছেন যে আরও কয়েকটি ঘটি বাটি রয়েছে, যেটি তার সামনেই ছিল, সেগুলোকে নিতে পারেনি চোর। তো তখন সে দেখছে যে অন্যগুলো নিয়ে গেছে আর এটা নিয়ে যেতে পারেনি। প্রহরী বাবা কী করলেন, আরেকটি বস্তার মধ্যে যেগুলো যা আরও সব ছিল সেগুলোকে ঢুকিয়ে নিয়ে সেই চোরের পিছু পিছু ছুটতে শুরু করলো যে ওহে ভাই দাঁড়াও, এটাকে নিয়ে যাও, তোমার এইটাকে নিয়ে যাওয়া হয়নি, এটাকে নিয়ে যাও। চোর তো ভাবছে এইসব লোভ দেখিয়ে আমাকে ধরবে, ধরে আমাকে পেটাবে বা আমাকে কোনো জায়গায় করবে। চোর দৌড়াচ্ছে আর প্রহরী বাবাও দৌড়াচ্ছেন। এইবার দৌড়াতে দৌড়াতে নদীর কাছে চলে এসেছেন, আর যাওয়ার জায়গা নেই। তখন এবার চোরটা দাঁড়িয়ে পড়েছেন, পড়ে বলছে আমাকে ক্ষমা করো ইত্যাদি ইত্যাদি। আর প্রহরী বাবা হাত জোর করে বলছে, ভাই তোমার পরিবারে অনেক অভাব, তোমার দরকার, আমার এগুলো লাগে না, তুমি এগুলোকে ভাই প্লিজ নিয়ে যাও, তুমি এগুলোকে নিয়ে যাও ভাই। তো তাকে জোর করে যেগুলো নিয়ে এসছে সেগুলো তো নিয়ে যাবেই, এছাড়াও বাকি যেগুলো ছিল সেগুলোও প্রহরী বাবা সঙ্গে করে নিয়ে এসে তাকে সঁপে দিচ্ছেন, যে এগুলো নিয়ে যাও ভাই, হাত জোর করে। এই এক অপূর্ব দৃশ্য। চোরটি হাত জোর করে বলছে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আর যার কাছ থেকে চুরি করলো সে আবার হাত জোর করে বলছে ভাই এগুলোকে নিয়ে যাও, তোমার মঙ্গল হবে। গল্পটি বলার পর সেই সাধুটি স্বামীজিকে বললেন, महात्मा जी वही चोर मैं हूँ, সেই চোরটি আমি। প্রহরী বাবা সেদিন আমাকে কয়েকটি বাসনের সঙ্গে সঙ্গে যে কি জিনিস দিলেন আমি জানি না। আমার এই জগৎ সংসারটাই আমার কাছে অন্যরকম হয়ে গেল। আমি সেই ধন উপার্জনের জন্য এখন এখানে বসে আছি। স্বামীজি শুনে অবাক। তো আজকে যে চোর, পরে যে সে একজন মহাত্মা হবে না এমন কোনো কথা নেই। যে মানুষটি চোর ছিল সেই মানুষটিই মহাত্মা হয়েছেন। আজকে আমরা এই যে দোষ করছি সেই মানুষটি পরে গিয়ে আবার ভালো হচ্ছি। কর্ম গুণে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম পরিস্থিতি হয়। তো সেই জন্য ওই কাজটিকে ঘৃণা করতে বলছেন স্বামীজি, মানুষটিকে নয়। তো তাই আমরা দূর থেকে এই খারাপ লোক, দুষ্টরূপী নারায়ণ যারা আছেন তাদেরকে প্রণাম করব দূর থেকে, তাদের কাছে যাব না, তাদের একটু ইগনোর করে চলতে হবে। প্রয়োজনে তাদের ঘরে একটু ভালো কথা বলে যাতে কিনা বেশি না মেশামেশি করা যায় করতে হবে। আর যে আমার ভাবের তার সঙ্গে মেশামেশি চলবে, এটি ঠাকুর বলে গেছেন। আর তখন প্রশ্ন আসবে, আরেকটি প্রশ্ন আসবে যে আচ্ছা বাড়িতে ছেলে পেলে এরা দোষ টোষ করলে তাদের কি বলবো না, তাদেরকে কিছু করবো না, তারা তো এরকম পেয়ে বসবে, তারা অন্যায় করেই যাবে আর আমি শুয়ে যাব না, তা ঠিক নয়। তাদের বলতে হবে, যাদের বলার দরকার তাদের বলতে হবে। কিভাবে বলতে হবে? ইতিবাচকভাবে। সেটি যেন আমাদের সম্পর্কের সঙ্গে কোনো রকম ভাব বিরুদ্ধাচরণ না হয়, আর তার সম্পর্ক ঠিক থাকবে। সে আমাকে ভালোই বাসবে, আমি বললাম বলে সে আমাকে অ্যাভয়েড করে চলবে না। আমাদের ইতিবাচক শিক্ষা দিতে হবে। কীরকমভাবে দিতে হবে? মা নিজে দেখিয়ে দিয়েছেন। একদিন উদ্বোধনের বাড়িতে মা বসে আছেন, তো একটি গ্রামের বউ তিনি এসেছেন, মায়ের সঙ্গে কথা বলছেন, মাও তার সঙ্গে বেশ সুন্দর কথা বলছেন হেসে হেসে। ইতিমধ্যে মায়ের সেবিকা গোলাপ মা, তিনি পাশ থেকে এসে বলছে, মা দেখেছো এও স্ত্রী কপালে সিঁদুর পড়েনি, জানে না সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয়। এও স্ত্রী মানে বিবাহিত স্ত্রী। তো বিবাহিত স্ত্রী কিন্তু কপালে সিঁদুর ছিল না হয়তো, তো ওই জন্য গোলাপ মা বলছেন। সঙ্গে সঙ্গে মা কি করবেন, মা এবার এটা ঠিকই, অথচ মা যদি বলেন যে কেন বৌমা তুমি পড়নি কেন, তাহলে আবার রাগ হতে পারে, ওর সঙ্গে একটু অন্যরকম ভাববে। তা মা কিভাবে বলছেন এবার দেখুন। মা সঙ্গে সঙ্গে বললেন,
তাকিয়ে দিয়ে বলেন, তাই তো মা, নাই বা পড়লে, ওর অমন সুন্দর স্বামী, নাই বা পড়লে। প্রথমে তাকেই সায় দিলেন, এরপর বলছেন, গোলাপ মাকে বলছেন, মা নিয়ে এসো তো, মা কৌটোটা নিয়ে এসো তো, মানে সিঁদুরের কৌটো। তো গোলাপ মা সিঁদুরের কৌটোটা নিয়ে এলো, নিয়ে এসে মা নিজেই তার কপালে সিঁদুরটি পরিয়ে দিলেন, দিয়ে বলছেন, বাহ বেশ সুন্দর লাগছে মা, বেশ সুন্দর লাগছে, পড়বে মা, পড়বে, খুব সুন্দর লাগছে। ব্যাস, তারপর থেকে সে প্রত্যেক দিন পড়া শুরু করল। এই যে মা তাকে বললেন, এত সুন্দর করে বললেন, এমনভাবে শিক্ষাটি দিলেন যে তিনি মায়ের কাছেও রোজ আসছেন, কপালে সিঁদুরটিও পড়ছেন, সবটাই হলো। এখন সেই ক্ষেত্রে যদি আমরা এরকম তাকে জোর করে বলি, এই তুমি এত এরকম করেছো কেন, হ্যাঁ উচিত হয়নি, কখন এরকম, তুমি তোমার সবটাই খারাপ, এটা সেটা, তাহলে সে বলবে, দূর, ওর কাছে যাব না, খালি গেলেই খালি আমার খালি দোষ দেখে। তখন মনটা অন্যরকম হবে। এই ইতিবাচক শিক্ষা, ইতিবাচক শিক্ষা যদি দেওয়া যায়, ইতিবাচকভাবে বলা যায়, পজিটিভ ওয়ে দিয়ে বলা যায়, তাহলে পরে তারও মঙ্গল হলো, আমারও হলো। তা না হলে আমি যদি খারাপ ব্যবহার করি, আমার কথা থেকে যদি সে দুঃখ পায়, তাহলে সেই দুঃখ তো আবার আমার কাছে আবার ফিরে আসবে, আবার তো সেই অশান্তি। সেই জন্য চেষ্টা করতে হবে, যতক্ষণ পারা যায় চেষ্টা করতে হবে যে অন্য যাতে দুঃখ না পায় আমার কথা থেকে। এর জন্য আমাদের মনকে শান্ত রাখতে হবে, এর জন্য মনকে শান্ত রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে তাদের বলাই যাবে না, এরকমভাবে বলা যাবে না, করা যাবে না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা, মা ওর মঙ্গল করো, ওর মঙ্গল করো, আমারও মঙ্গল হোক, ওরও মঙ্গল হোক, সকলের মঙ্গল করো মা, ওর বুদ্ধিকে ঠিক করে দাও, পরিশুদ্ধ করে দাও মা, আমাদের সকলের বুদ্ধিকে পরিশুদ্ধ করে দাও বলে ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করতে পারি। সব তো আমাদের দ্বারা হয় না, আমরা ইচ্ছা করলেই জগৎকে চেঞ্জ করতে পারবো না, জগতের কাউকে চেঞ্জ করতে পারবো না, আমরা নিজেদেরকেই নিজেরা চেঞ্জ করতে পারি না। এই দেখুন, আমরা চাইছি একটা জিনিস করতে, করতে পারছি না, তাহলে এই চেঞ্জ করতেই কত কাঠখড় পোড়াতে হচ্ছে, কত সাধনা করতে হচ্ছে, কত অভ্যাস করতে হচ্ছে। তাহলে নিজেদেরকে চেঞ্জ করতে যদি এত অভ্যাস, এত কিছু করতে হয়, আর অন্য একজন মানুষকে চেঞ্জ করা কি এত সহজসাধ্য হয়? একটা কথা বলে দিলে কি সে চেঞ্জ হবে? হবে না। প্রত্যেকটি মানুষের একটা ইন্ডিভিজুয়াল ফিলোসফি আছে, তাদের সেই দর্শন অনুযায়ী তারা চলে, প্রত্যেকে তাই চলে, আমরাও তাই চলি। সেই দর্শনটি, সেই ফিলোসফিটি যতক্ষণ না পরিবর্তন হয়, ততক্ষণ নিজেরা পরিবর্তন করতে পারি না। সেই জন্য প্রকৃতিই তাদের পরিবর্তন করে, সে নিজেই নিজেকে পরিবর্তন করতে পারে। অতএব মায়ের কাছে প্রার্থনা করা ছাড়া তখন আর উপায় নেই। যেগুলি আমাদের দ্বারা সম্ভব, সেগুলি আমরা এরকম পজিটিভ ওয়ে দিয়ে বা ইতিবাচক শিক্ষা দিয়ে তাদের শেখানোর চেষ্টা করব। আর যেগুলি তাও আমাদের পক্ষে সম্ভব নয়, সেখানেতে ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করব, কিন্তু তার দোষ দেখব না। তার দোষ দেখতে গেলেই, তাকে কিছু বলতে গেলেই সেটি আবার আমার দিকে এসে পড়বে। আমি যদি অন্যের দোষ খালি খালি তাকে বলি, দোষের কথা, সেই দোষটি আবার আমার কাছে এসে পড়বে, আমাকে তখন ওই কাজটি আমার দ্বারাই হতে থাকবে, আমার অজান্তেই এসে যাবে হয়তোবা। সেই জন্য ইতিবাচক শিক্ষা, এইটি মা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আর এই পর্যন্তই। আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন আমরা এই গুণযজ্ঞে দ্বারা শান্তি লাভ করতে পারি, তোমার কথা যেন মেনে চলতে পারি, তোমার কথায়, তোমার দেখানো পথে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।